আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে eBay ড্রপশিপিং এর জন্য Amazon থেকে প্রোডাক্ট রিসার্চ করতে হয়। প্রোডাক্ট রিসার্চ করার জন্য মূলত আমাদেরকে প্রোডাক্ট খুঁজতে হবে যে প্রোডাক্টটা লাস্ট ১ সপ্তাহে ৪ টা সেল, ২ টা সেল এমন প্রোডাক্ট আমাদেরকে খুঁজতে হবে। আমি ইতিমধ্যে একটা প্রোডাক্ট বের করে রাখছি। যে প্রোডাক্টটা আমরা যদি সেল হিস্টরি দেখতে যাই, একটু অপেক্ষা করতে হবে। আমরা দেখব লাস্ট সপ্তাহে প্রায় ৪ বার তো সেল হইছে। এই প্রোডাক্টটা আসলে একটা ভালো প্রোডাক্ট eBay ড্রপশিপিং বিজনেসের জন্য। এই প্রোডাক্টটা আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে আমরা যে সাপ্লায়ার চুজ করছি। যেমন ধরেন আমরা যদি Amazon থেকে প্রোডাক্ট রিসার্চ করতে চাই, তাহলে এই প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে Amazon এ কেমন দামে সেল হচ্ছে। প্রোডাক্ট রিসার্চ করার জন্য মূলত আমাদেরকে টাইটেল দিয়ে Google সার্চ করতে হবে। যদি প্রোডাক্টটা Amazon এ থাকে তাহলে আমরা Google এর ১ম পেজে দেখব প্রোডাক্টটা। এই যে আমরা যদি প্রোডাক্টটা পেয়ে গেছি, প্রোডাক্ট খুঁজে পাওয়ার পর আমাদের যে কাজগুলো হচ্ছে প্রোডাক্টটি ছবি, প্রোডাক্ট সমস্ত মিলাতে হয়। এর জন্য আমাদের eBay তে যেতে হবে। যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতেছি সেই প্রোডাক্টের ডেসক্রিপশন চেক করতে হবে। ডেসক্রিপশনের নিচে স্ক্রল ডাউন করলে আমরা ডেসক্রিপশন এটা হচ্ছে আনসার। তো যে সেলার সেল থেকে একটু কম করছে এই জায়গায় তাহলে প্রোডাক্ট ৫০ পিস বের করছি আমরা। ডেসক্রিপশন ঠিক আছে আমাদের 1 সেকেন্ড থেকে শুরু। এই প্রোডাক্টটা আমরা যদি আমাদের লিস্ট করতে যাই, তাহলে এখান থেকে আমাদের আমরা এখানে প্রোডাক্ট এক্সট্রা 5% কুপন পেয়ে যাবো। তার মানে ১২.৪৮ থেকে আমরা যদি মাইনাস করি 5% যেটা প্রাইস আসবে সেটা আমাদের কস্ট। তো এখানে আছে সেল হচ্ছে $৩২.৮৯ তো আমরা যদি এখানে সেল করি ৩০ আর ওখানে আমাদের যা প্রোডাক্ট কস্ট আছে এখান থেকে প্রোডাক্ট প্রাইস বাদ দিয়ে আমরা এক্সট্রা আরো যদি 10% বাদ দেই, এর বাকি যে অংশটা থাকবে এটা হচ্ছে আমাদের প্রফিট। তাহলে আমরা শিখলাম কিভাবে একটা প্রোডাক্ট রিসার্চ করতে হয় Amazon থেকে। কোন জিনিসগুলা খেয়াল রাখতে হবে, কোন জিনিসগুলো দিতে হবে একটা হট সেলিং প্রোডাক্ট খুঁজে বের করার জন্য। আসসালামু আলাইকুম।